নদীতে মাছ ধরতে গিয়ে কি যে বিপদে পড়ে গিয়েছিলাম। বাসায় যে এতগুলো ডিম রেখে গিয়েছিলাম, ভাগ্যিস কেউ ডিমগুলো খায়নি। হাসি, তুমি মোট কতগুলো ডিম দিয়েছিলে? আমি তো ডিম দিয়েছিলাম কাল নিয়ে 5টা। এখন আর কতগুলো ডিম দিতে পারবে? তা তো জানি না, তবে আরো 2-1টা ডিম দিতে পারবো বলে মনে হচ্ছে। আজ রাতে একটা দিলে 6টা ডিম হবে। আচ্ছা ঠিক আছে, এবার ডিম দেওয়া শেষ হলে তাড়াতাড়ি বসে পড়ো। এবার কিন্তু ডিম ফুটে বাচ্চা বের করতেই হবে। এর আগের বার তো যতগুলো ছানা বের করেছিলে সব তো শিয়ালে খেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো বলি আমাকে বাসায় রেখে তুমি খাবার খুঁজতে যাও, কিন্তু তুমি তো তা করো না। তুমি আমাকে সাথে নিয়ে খাবার খুঁজতে যাও। যদি এই সুযোগে শিয়াল এসে ডিমগুলো খেয়ে যায় তখন কি হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে আর খাবার খুঁজতে নিয়ে যাব না। আমি খাবার খুঁজে নিজেও খাবো আর তোমার জন্য নিয়ে আসবো। এখন তো রাত হয়ে গেছে, জলদি জলদি ঘুমিয়ে পড়ো। সকাল সকাল আবার আমাকে খাবার খোঁজার জন্য বের হতে হবে। এই বলে হাসা আর হাসি ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতেই হাসি দেখলো সে আজ কোনো ডিম দেয়নি। আরে, এটা কি হলো? আমি তো রোজ একটা করে ডিম দিই, কিন্তু আজ ডিম দিতে পারলাম না কেন? কিছুই তো বুঝতে পারছি না। তবে কি আমি আর ডিম দিতে পারবো না? এই 5টা ডিম নিয়ে আমাকে তাই বসতে হবে? আমারও তো তাই মনে হচ্ছে। মাত্র 5টা ডিম নিয়ে তাই বসবে? আরো তো কয়েকটা ডিম দেওয়ার কথা ছিল। শোনো, এখন তাই বসার দরকার নেই। আরো 2 দিন দেখো, যদি ডিম দিতে না পারো তারপর তাই বসে যেও। আমি নদীতে চলে গেলাম মাছ শিকার করতে। এই বলে হাসা নদীতে চলে গেল মাছ ধরার জন্য। ওদিকে দুষ্টু বাজে শিয়াল গুহায় যে হাসির ডিমটি ছিল সেটা যত্ন করে রেখে দিয়েছে আর অপেক্ষা করছে কখন সেই ডিম ফুটে ছানা বের হবে। ডিমটা তো খড়কুটো দিয়ে ঢেকে দিলাম, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কবে যে ডিম দুটো ফুটে বাচ্চা বের হবে। এই ডিম ফুটে ছানা বের হলেই আমি বুঝতে পারবো কে আমার গুহায় এসে ডিম রেখে গেছে। যাই যাই, খুব ক্ষুধা পেয়েছে, জঙ্গলে গিয়ে শিকার খুঁজে আনি। এই বলে দুষ্টু পাজি শিয়ালও শিকার খুঁজতে চলে গেল। অনেক ঘোরাও তো কোনো শিকার পেলাম না, এখন খাবো কি? এদিকে ক্ষুধার জ্বালায় পেট আমার চোচো করছে। হয়তো একটা কচি হরিণ ছানাকে দেখতে পাচ্ছি। হরিণ ছানাটি মজার সুখে ঘাস খাচ্ছে। যাই যাই, পেছন থেকে গিয়ে হরিণ ছানা ঘাটটি মোটকে নেই, তারপর ছানাটিকে মজা করে খাবো। হে 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 হে। আহ, কি কচি একটা ছানা! এই কচি ছানার মাংস খেয়ে খুব মজা পাবো। আহ, মাংসগুলো যা সুস্বাদু না! কতদিন পরে আমি এমন একটা কচি হরিণ ছানার মাংস খেলাম। শিয়াল হরিণ ছানাটিকে খেয়ে সেখান থেকে চলে গেল। যাক বাবা, আজ অনেকদিন পরে অনেকগুলো মাছ ধরলাম, নিজেও অনেক মাছ খেতে পারলাম। যাই, তাড়াতাড়ি এই মাছগুলো এখন হাসির জন্য নিয়ে যায়। হাসি মনে হয় খিদের জ্বালায় ছটফট করছে। এই বলে হাসা তার ধরা মাছগুলোকে মুখে করে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। হাসি, এই দেখো দেখো, তোমার জন্য কতগুলো মাছ নিয়ে এসেছি। এই মাছগুলো খেলে তোমার পেটটা একদমই ভরে যাবে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আজ অনেকগুলো মাছই তো ধরেছো। যাক বাবা, খুব মজা করে মাছগুলো খাওয়া যাবে। পরদিন সকাল হতে হাসি দেখলো সে আজ একটি ডিম দিয়েছে। ওগো, আজ তো আমি একটা ডিম দিয়েছি, কিন্তু কালকে কেন আমি ডিম দিতে পারলাম না? আমার তো কোনো কিছুই মাথায় আসছে না। আমার কেন জানি মনে হচ্ছে কালকেও আমি একটা ডিম দিয়েছি। আরে ধুর, কাল কি ডিম দিলে ডিমটা কি থাকতো না বলো? ডিম আবার কোথায় যাবে? তাই যদি হয় তাহলে কাল কেন ডিম পেলাম না বলো? কাল সকালেই তো একটা ডিম দেখলাম, আবার বিকেলে তুমি আরেকটা ডিম দিয়েছো। এটা আবার কেমন কথা বলো? যাই হোক, অত কথা বলে লাভ নেই। ডিম দিয়েছো ভালো কথা, একদিন কোনো কারণে ডিম দেওয়া মিস হতেই পারে। ওটা নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না। তুমি এক কাজ করো, ডিমগুলো পাহারা দাও। আমি এখন মাছ শিকার করতে নদীতে চলে যাব। এই বলে হাসা আজও মাছ শিকার করতে চলে গেল। ডিমটি ফুটে ছানা হতে কতদিন যে লাগবে! এখন তো আর ডিম ফুটে ছানা বের হওয়ার নামই নিচ্ছে না। আর কতদিন যে আমাকে এভাবে অপেক্ষা করতে হবে! এদিকে আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। ওই ডিম ফুটে কিসের ছানা বের হয় সেটা আমার জানার জন্য মনটা কেমন জানি আঁকুবাঁকু করছে। যাই যাই, এখন আর এখানে বসে থেকে লাভ নেই, তাড়াতাড়ি খাবার খুঁজে চলে যাই। এই বলে শিয়ালও খাবার খুঁজতে চলে গেল।
হাসি তার ডিম দেওয়া শেষ করে তায়ে বসেছে। এদিকে শিয়ালের গুহায় থাকা সেই ডিমটি ফুটে একটি হাঁসের ছানা বেরিয়েছে। আরে আরে, এ আমি কি দেখছি? এটা তো একটা হাঁসের ছানা। তার মানে কোনো হাঁস এসে আমার গুহায় ডিম পেড়ে গেছে। মনে হচ্ছে ওই ঝড় বৃষ্টির দিনে কোনো হাঁস এসে আমার গুহাতে আশ্রয় নিয়েছিল। যাই হোক, অত কিছু ভেবে আমার লাভ নেই, তাড়াতাড়ি এই কচি ছানাটিকে খেয়ে ফেলি। কতদিন থেকে কচি হাঁসের মাংস খাই না। কচি হাঁসের মাংস খেতে যে কি সুস্বাদু, যে খায় সে জানে। যেই না শিয়াল হাঁসের ছানাটিকে খেতে যাবে তখনই হাঁসের ছানাটি বলল, বাবা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খেতে দাও। আরে আরে, এ আমি কি শুনছি? এই হাঁসের ছানা তো আমাকে ওর বাবা মনে করছে। ওর বাবা মনে করে আমার কাছে আবার খাবার যাচ্ছে। আমি তো এই হাঁসের ছানাটিকে খেতে চাইলাম, কিন্তু ওর কথা শুনে কেমন জানি আমার মায়া লাগছে। এখন আমি যে কি করি? শিয়াল হাঁসের ছানাটিকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল। অনেক ভেবে শিয়াল সিদ্ধান্ত নিল যে সে হাঁসের ছানাটিকে খাবে না। না, আমি এই হাঁসের ছানাটিকে খাবো না। যেহেতু ও আমাকে ওর বাবা ভাবতে শুরু করেছে, আমি ওকে লালন পালন করে বড় করব। আমার যেহেতু বউ বাচ্চা ছেলে পুলে কেউ নেই, আজ থেকে ওই হাঁসের ছানাই হবে আমার মেয়ে। ঠিক আছে ছানা, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানেই থাকো। আমি তোমার জন্য মাছ শিকার করে আনছি। এই বলে শিয়াল মাছ শিকার করতে চলে গেল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শিয়াল কি পারবে হাঁসের ছানাটিকে নিজের ছানার মতো আদর যত্ন করে বড় করে তুলতে, নাকি হাসাহাসি এসে শিয়ালের সেই হাঁসের ছানাটিকে নিয়ে চলে যাবে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।